আজকে বেসিক্যালি আমরা ফ্লাটারের জাস্ট ওভারভিউটা দেখব যে ফ্লাটার কি, ফ্লাটার দিয়ে আমরা কোন কোন প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো, ফ্লাটার দিয়ে ফ্লাটারের ডেভেলপমেন্ট কিটগুলা, টুলসগুলা, তারপর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আর একটা মানে টোটাল একটা ওভারভিউ যে ফ্লাটারটা আসলে কিভাবে কাজ করে। সো ফার্স্ট অফ অল যে ফ্লাটারটা আসলে কি? ফ্লাটার হচ্ছে একটা ইউআই টুলকিট যেটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অ্যান্ড একটা সিঙ্গেল ডার্টের কোড বেস থেকে মোবাইল, ওয়েব, ডেস্কটপ, এমনকি এমবেডেড প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। আর এই টোটালি ফ্লাটারটা এখন গুগল ডেভেলপ করতেছে, মানে স্টেবল আছে অলরেডি মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড আইএস এর জন্য, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আলফা, বেটা, টেকনিক্যাল প্রিভিউ এরকম অবস্থানে আছে। আচ্ছা, এখন ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। আমরা জানি যে কর্ডোবা, তারপর রিয়েক্ট নেটিভ, জ্যামারিন। তো আমরা ওইগুলো ইউজ না করে ফ্লাটার ইউজ কেন করি? ফ্লাটারটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটার একটা কম্পাইলার আছে জাস্ট ইন টাইম কম্পাইলার, জেআইটি। তো জাস্ট ইন টাইম কম্পাইলারের সুবিধা হচ্ছে যে এখানে আমরা ভিডিওতে দেখতে পারতেছি যে জাস্ট চেঞ্জ করে আমি যদি হট রিলোড দেই, সাথে সাথে আমার চেঞ্জ আমি দেখতে পারতেছি। এখানে আমার ফুল কোড বিল্ড করার কোনো প্রয়োজন পড়তেছে না। তাছাড়া ফাস্টার বাগ ফিক্সিং করা যায়, আর মোটামুটি ডেভেলপমেন্ট ফাস্টার হয়, কারণ অলরেডি বিল্ট ইন অনেক উইজেটস আছে ম্যাটেরিয়ালের। তারপর হচ্ছে আইএস এর জন্য কোপার্টিনো অলরেডি বিল্ট ইন, জাস্ট শুধু ওইগুলো ইউজ করে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। আরেকটা কারণ হচ্ছে যে ফ্লাটার টোটালি ফোকাস করে হচ্ছে কাস্টমাইজড অ্যান্ড বিউটিফুল ইউআই এর উপরে। মানে ডিজাইনারের আইডিয়া, যেই কোনো আইডিয়া অ্যাপে লাইভ করানো যায় খুব সহজেই, এবং পারফরমেন্সও খুব ভালো, স্মুথ। এখানে আমরা যে অ্যাপসটা দেখতেছি এটা হচ্ছে একটা রিফ্লেক্টলি নামের একটা অ্যাপ, যেটা অ্যান্ড্রয়েড আইএস এ আছে এখন। টোটালি এটা ফ্লাটারের উপরে বিল্ড করা হয়েছে। আমরা দেখতে পারতেছি যে এটা ইউআইটা মডার্ন, বিউটিফুল অ্যান্ড স্মুথ। তারপর আসতেছে হচ্ছে পারফরমেন্সের বিষয়, যে অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে ওইগুলাতে দেখা যায় যে পারফরমেন্সের একটা ইস্যু হয়, যেহেতু ওগুলাতে ব্রিজিং করে নেটিভ ইউআই গুলো ইউজ করা হয়। কিন্তু ফ্লাটারের হচ্ছে নিজস্ব রেন্ডারিং ইঞ্জিন আছে, যেটা দিয়ে ফ্লাটার ইউআই গুলো সরাসরি জিপিইউতে রেন্ডার করে। দ্যাটস ওয়াই মানে একদম নেটিভ পারফরমেন্স পাওয়া যায়, স্ক্রোলিং স্মুথ হয়, আর কালারগুলো খুব ভালো আসে এটাতে। আর আরো একটা সুবিধা হচ্ছে, যেহেতু নেটিভ ফ্লাটারের নিজস্ব নেটিভ রেন্ডার ইঞ্জিনে রেন্ডার করে, তো অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এ দুইটাতে সেম রকমের মানে ইউআই আমরা দেখতে পাই। এমনিতে দেখা যায় যে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এ দুইটাতে সেম কালার ইউজ করলাম, কিন্তু দেখতে আসলে মানে ভিজিবল চোখের মধ্যে লাগে, আসলে দুইটা ডিফারেন্স বোঝা যায়। কিন্তু ফ্লাটারে করলে এক্স্যাক্টলি সেম হয়। এখানে আমরা দেখতেছি অ্যান্ড্রয়েড আইওএস এর মধ্যে ফ্লাটারের যে অ্যাপসটা আছে
exactly similar and color similar. এখন আসতেছে হচ্ছে আর্কিটেকচারাল লেয়ার। আর্কিটেকচারের মধ্যে ফ্লাটারটা আসলে নেটিভ যেই প্ল্যাটফর্ম আছে যেমন অ্যান্ড্রয়েড, আইওএস বা ডেস্কটপ, ওইটা নেটিভ একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এমবেডেড একটা অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে। একদম বটম লেয়ারে আছে প্ল্যাটফর্ম স্পেসিফিক এমবেডেড, যেখানে থ্রেড সেটআপ, তারপর হচ্ছে রেন্ডার সারফেস সেটআপ, অ্যাপ প্যাকেজিং, প্লাগইন, ইভেন্ট লুপ, এগুলো ম্যানেজ হয়। তার উপরে লেয়ারটা হচ্ছে ইঞ্জিনের, যেটা হচ্ছে ফ্লাটার ইঞ্জিন। এখানে প্ল্যাটফর্ম চ্যানেল আছে, যেটা হচ্ছে নেটিভ কোডের সাথে ডার্টের কোডের কমিউনিকেশন করে। তারপরে রেন্ডারিং, তারপর হচ্ছে ফ্রেম শিডিউলিং, টেক্সট লেআউট, সার্ভিস প্রোটোকল, এগুলো সব ফ্লাটার ইঞ্জিন হ্যান্ডেল করে। তার উপরে লেয়ারটা হচ্ছে ফাউন্ডেশন লেয়ার, যেটার মধ্যে উইজেটের ফাউন্ডেশনের যেই এপিআই গুলো থাকে, তার উপরে অ্যানিমেশন, পেইন্টিং, জেস্টার, রেন্ডারিং, উইজেট, অ্যান্ড একদম টপ মোস্ট যেই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল অ্যান্ড কুপারটিনো, এটা হচ্ছে ফ্লাটারের বিল্ট ইন অনেকগুলো উইজেট বানানো আছে ম্যাটেরিয়ালের জন্য, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ম্যাটেরিয়াল যেই ডিজাইন গাইডলাইন আছে ওইটা ফলো করে। আর কুপারটিনো হচ্ছে আইওএস এর ইউআই কিট, যেটা ফলো করে। বিল্ট ইন সব উইজেট বানানো আছে, যা শুধু এগুলো ইউজ করে খুব ফাস্টার ডেভেলপমেন্ট করা যায়। এইটা হচ্ছে একদম বেসিক একটা ফ্লাটারের অ্যাপস। এখানে অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পারতেছি যে আমরা অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে রান অ্যাপ। রান অ্যাপ হচ্ছে একটা ফাংশন যেটা একটা উইজেট অ্যাকসেপ্ট করে। এখন উইজেটটা হচ্ছে ফ্লাটারের একদম মানে ইউআই এর মূল ক্লাস আর কি, যেটা দিয়ে মূলত ইউআই গুলা বানানো হয়। আর ফ্লাটার হচ্ছে ডিক্লারেটিভ ইউআই সিনট্যাক্স ফলো করে। এখানে আমরা দেখতেছি যে ট্রি স্ট্রাকচারে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ, তারপর টাইটেল, স্ক্যাফোল্ড, টেক্সট, সেন্টার দিয়ে এখানে যে আমরা দেখতে পারতেছি পাশে যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে, এখানে সেন্টার দিয়ে মূলত সেন্টার করা হয়েছে। টেক্সট দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে দেখানো হইতেছে, টাইটেলের মতো উপরে টাইটেল আসছে। সো মানে খুবই সিম্পল আর কি। আচ্ছা, উইজেটস বলতেছিলাম যে উইজেটটা হচ্ছে একদম মানে ফান্ডামেন্টাল যে বিল্ডিং ব্লক ইউজার ইন্টারফেসের, ওইগুলো হচ্ছে উইজেট। আর ফ্লাটারের একটা মজার বিষয় হচ্ছে ফ্লাটারের যত মানে ইউআই আছে সবগুলো অ্যান্ড ইভেন এভরিথিং ইজ উইজেট ইন ফ্লাটার। উইজেট গুলা কি? উইজেট গুলা হচ্ছে একটা স্পেশাল ক্লাস, যার মধ্যে বিল্ড নামের একটা ফাংশন আছে, যেটা আসলে ট্রি স্ট্রাকচারে বিভিন্ন ধরনের আরো অনেক উইজেট ট্রি আকারে দিয়ে তারপরে ইউআই বিল্ড করা হয়। হ্যালো ভাইয়া। হ্যাঁ মারুফ, সো একটা হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেন শোনা আছে। যায়? হ্যাঁ শোনা যায়। একটা কোয়েশ্চেন আছে, তাহলে এটা কি মেইনলি জি ভাই। বেসিকলি আমাদের ওই যে রিঅ্যাক্টের যেরকম কম্পোনেন্টস থাকে বা অ্যান্ড্রয়েডে কি থাকে আমি জানি না, সো রিঅ্যাক্টে যেরকম কম্পোনেন্টস থাকে ওই কম্পোনেন্টটাই বেসিকলি কি ফ্লাটারে আমরা উইজেট হিসেবে বলি, রাইট? হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্ট গুলোকে আমরা এখানে বলি উইজেট। আচ্ছা, ওকে। আচ্ছা, আর ফ্লাটারে মেইন যে উইজেটের মেইন দুইটা ক্লাস হচ্ছে, মেজর দুইটা ক্লাস হচ্ছে স্টেট লেস উইজেট এন্ড হচ্ছে স্টেটফুল উইজেট। এখন স্টেটলেস উইজেট গুলো হচ্ছে ইমিউটেবল উইজেট বা ইমিউটেবল ক্লাস। এগুলো একবার মানে এগুলোর কোনো স্টেট নাই, এগুলো চেঞ্জ হয় না। আর স্টেটফুল উইজেট গুলা চেঞ্জ হয়। স্টেটফুল উইজেট গুলা একটা স্টেটফুল উইজেটের একটা ক্লাস আছে, যেটা হচ্ছে ক্রিয়েট স্টেট, যেটা একটা স্টেট
অ্যাকসেপ্ট করে, স্টেটের একটা ক্লাস অ্যাকসেপ্ট করে। এখন এই স্টেট ক্লাসের ভিতরে আবার ওই যে বিল্ড মেথড, স্টেটলেসের যে বিল্ড মেথডটা ছিল ওই বিল্ড মেথডটা এখানে আছে। সো স্টেট চেঞ্জ করলে, স্টেট চেঞ্জ করা যায় সেট স্টেট নামের একটা ফাংশন আছে। ওই সেট স্টেট ফাংশন কল করলে দেন হচ্ছে এখানে স্টেট চেঞ্জ হয়ে এখানে বিল্ড মেথডটা কল হয়। এটা অনেকটা মানে রিঅ্যাক্ট নেটিভ থেকে ইন্সপায়ারেশন নিয়ে আসলে করা হয়েছে এই ফ্লাটারের টোটাল আইডিয়াটা। এখন আমরা যে উইজেট গুলা দেখলাম এতক্ষণ, উইজেট গুলা আসলে হচ্ছে মূলত একটা মানে ওয়্যার ফ্রেম। এই উইজেট গুলো দিয়ে মূলত ফ্লাটার একটা এলিমেন্ট ট্রি তৈরি করে উইজেটের, বা আমরা যে ইউআই কম্পোনেন্ট গুলো আছে ওই কম্পোনেন্ট গুলো একটা ট্রি তৈরি করে। দেন হচ্ছে এলিমেন্ট ট্রি থেকে ওই ট্রি গুলোকে আবার রেন্ডার ট্রিতে কনভার্ট করে ওইগুলো জিপিইউতে রেন্ডার করে। এখন আমরা নেটিভ প্ল্যাটফর্মের সাথে কিভাবে কমিউনিকেশন করব? যে আমরা তো ফ্লাটার তো টোটালি ডার্টে, তো আমরা ডার্টে ইউআই বানাইলাম, দেন হচ্ছে এখন আমাদের নেটিভ একটা ফাংশন বা নেটিভ একটা ফিচার অ্যাক্সেস করা প্রয়োজন। যেমন ধরলাম যে আমাদের এখন আমরা একটা অ্যাপ বানাইলাম যেটাতে ম্যাগনেটিক সেন্সর প্রয়োজন। এখন ফ্লাটারে ডিফল্ট ভাবে হয়তো আমি ম্যাগনেটিক সেন্সরটা অ্যাক্সেস করতে পারবো না। এখন ফ্লাটারে একটা সুবিধা হচ্ছে অনেক বিল্ট ইন প্লাগইন বানানো আছে কমিউনিটি থেকে। যদি প্লাগইন বানানো থাকে, মানে প্লাগইন ম্যানেজারে যদি আমি পাই তখন ওইটা ইউজ করা যায়, কিন্তু যদি না পাই দেন হচ্ছে আমাকে প্ল্যাটফর্ম চ্যানেলের থ্রুতে আমার যে নেটিভ কোড এটা অ্যাক্সেস করতে হয়। যেমন এখানে ডার্টের মেথড চ্যানেল, বাইনারি, মেসেঞ্জার এপিআই আছে, দেন হচ্ছে ইঞ্জিনের জন্য ফ্লাটার ভিউ এন্ড মেথড চ্যানেল আছে, যেটা ডার্টের এপিআই থেকে ফ্লাটার ইঞ্জিনের থ্রুতে অ্যান্ড্রয়েডে যে কাস্টম মানে অ্যাপ, অ্যান্ড্রয়েডের কাস্টম যে কোড আছে ওটা আমরা নেটিভ প্ল্যাটফর্মে রান করি। দেন হচ্ছে ওইখান থেকে জেসনে পার্সিং করে বাইনারি মেসেঞ্জারের থ্রুতে ওইটা আমরা ডার্টের কোডে নিয়ে আসি। এরকম মানে ডার্ট থেকে নেটিভে এবং নেটিভ থেকে ডার্টে এরকম সরাসরি পাস করা যায়। দ্যাটস মিনস মানে আমাদের কোনো প্লাগইন যদি বানানো না থাকে ওইটা আমরা খুব ইজিলি বানাইতে পারবো। মানে এভরিথিং ইজ অ্যাক্সেসেবল, সবকিছুই অ্যাক্সেস করা যায় ফ্লাটারের প্ল্যাটফর্ম চ্যানেলের থ্রুতে। এখন দেখি আমরা যে প্ল্যাটফর্ম চ্যানেলটা আসলে কিরকম কমপ্লেক্স। আসলে প্ল্যাটফর্ম চ্যানেলটা তেমন কমপ্লেক্সই না। জাস্ট এই ডার্টের সাইটে এখানে আমরা একটা মেথড চ্যানেল বানাইলাম যে ফু, দেন হচ্ছে আমি চ্যানেল ডট ইনভোক মেথড এটার সাহায্যে বার নামের একটা মেথড কল করলাম, যে বার মেথডটা আছে নেটিভ কোডে। এন্ড আমি এখানে পাঠাই দিছি হচ্ছে ওয়ার্ল্ড, একটা প্যারামিটার পাঠাই দিছি, একটা স্ট্রিং পাঠাই দিছি। এখন দেখি আমি অ্যান্ড্রয়েডের কটলিনের এন্ড আইওএস এর সুইফটে দুইটার মধ্যে ওইখানে আমি আবার মেথড চ্যানেল, ওইখানে আবার মেথড চ্যানেলের এপিআই আছে। ওই মেথড চ্যানেলের থ্রুতে সেম একটা মানে মেথড বানাই আমি এখানে, যেমন ফু, এই নেমিং দুইটা সেম হইতে হবে, আর নয়তো মানে কল করতে পারবে না। সে এখানে আসবে কিন্তু এই যে নো ইমপ্লিমেন্টেশন, মানে এই মেথডটা সে খুঁজে পাবে না। এখানে কি করছে যে চ্যানেল ডট সেট মেথড হ্যান্ডলার এখানে কল দিছে আর হচ্ছে রেজাল্ট দিছে। রেজাল্টের মধ্যে আসছে হচ্ছে আমি যে ওয়ার্ডটা পাঠাইছি ওইটা, আর কল যে করছি কলের মধ্যে হচ্ছে আমি কোন ফাংশনটা কল করছি সেটা আছে এখানে। মেথড ডট কল এখানে এটাকে সুইচ কেস আর কি, অ্যান্ড্রয়েডের সুইচ কেস হচ্ছে হোয়েন দিয়ে করে এরকম, যে যদি বার হয় মেথড কল ডট বার, যেমন আমরা এখান থেকে কল দিছি অ্যাকচুয়ালি বারই,
সো মেথড ডট কল যদি বার হয় দেন হচ্ছে রেজাল্ট ডট সাকসেস হ্যালো অ্যান্ড কল ডট আর্গুমেন্টস। এখানে কল ডট আর্গুমেন্টসটা হচ্ছে আমি যেই ওয়ার্ডটা পাঠাইছি ওইটা। এখানে কি করতেছে আবার এই হ্যালোর সাথে এই ওয়ার্ড কনক্যাটেশন করতেছে স্ট্রিং, দেন হচ্ছে রেজাল্ট ডট সাকসেস। এই রেজাল্টটা হচ্ছে আমি রেজাল্টের মধ্যে আসলে মানে কি পাঠাইতে চাই। এখন রেজাল্ট ডট সাকসেস দিলে সে কি করবে, এই মেথড হ্যান্ডলার এটা পাঠাই দিবে আবার ফ্লাটারের সাইটের ডার্টের যেই মেথড চ্যানেল আছে বাইনারি মেসেঞ্জারের থ্রুতে এগুলো আসলে জেসন হিসেবে যায়, দেন হচ্ছে পার্সিং হয়। পার্সিং হয়ে এখানে এই গ্রেটিংস এর মধ্যে চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। আইএস এর সাইটেও এরকম জিনিসটা। সো এখন যদি নেটিভ সাইটে আমার কোনো কিছু কল করতে হয়, যেমন এখন আমার সেন্সরের ডাটাটা প্রয়োজন, তখন আমি কি করব, এই বারের মধ্যে এই বার মেথডের মধ্যে আমি নেটিভ ফাংশন বানায় নেটিভ থেকে আমার সেন্সরের ডাটাটা নিয়ে দেন হচ্ছে এই মেথড চ্যানেলের থ্রুতে সাকসেসের মধ্যে পাঠাই দিব, আমার ডার্ট সাইটে চলে যাবে। মানে একদম সিম্পল, খুবই ইজি। এইটার পারফরম্যান্স একদম নেটিভ পারফরম্যান্স পাবো? এটার পারফরমেন্সটা নেটিভ হবে না, কিন্তু মানে যেহেতু এখানে বাইনারি মেসেঞ্জারের থ্রুতে পার্সিং করতে হয়, পার্সিং একটু মানে এখানে টাইম লাগে, একটু স্লো হবে, কিন্তু মানে এটা ইউজার আসলে বুঝতে পারবে না যে আসলে সে নেটিভ থেকে কল করতেছে নাকি প্ল্যাটফর্ম চ্যানেল থেকে কল করতেছে ডার্টের সাইড থেকে। ফ্লাটার এর ওয়েবের সাপোর্ট আছে, যদিও এখনো ওয়েবের সাপোর্ট বেটাতে আছে। ডার্টের কম্পাইলার আছে একটা, ডার্ট টু জেএস কম্পাইলার, মানে ডার্ট টু জাভাস্ক্রিপ্ট। ফ্লাটার কি করে, ফ্লাটারের যেই উইজেট গুলো আছে এন্ড ডার্টের যে কোডটা আছে টোটালি এটা ডার্ট টু জেএস কনভার্টারের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোডে কনভার্ট করে। দেন হচ্ছে ব্রাউজারের মধ্যে ক্যানভাস, HTML, গ্রাফিক্সের জন্য ওয়েবজেল, এগুলো ইউজ করে টোটাল ফ্লাটার অ্যাপটা ব্রাউজারে রান করাইতে পারে। এবং এবং মানে ফ্রেম রেটও খুব ভালো, 60 ফ্রেম পার সেকেন্ড পাওয়া যায়। আর কিন্তু এখনো মানে এটা একটু বেটা স্টেটে আছে, ডেভেলপমেন্ট চলতেছে আর কি। অনেক বেশি আসলে একসাথে ওরা সবকিছু ফোকাস করছে, তো মানে টাইম লাগতেছে আর কি সবকিছু শেষ করতে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে আমার আগের পেজে, তাহলে হচ্ছে আচ্ছা ভাইয়া, ফ্লাটারের যে টু জেএস কনভার্টার বলছো, সো এটা কি জেএস এ করে নাকি ওয়েব অ্যাসেম্বলিতে নিয়ে যায় এখন অ্যাকচুয়ালি ফ্লাটার কারেন্টলি? তুমি তো ওয়েব অ্যাসেম্বলি লিখছো। জেএস এ করে, কিন্তু মানে ওয়েব অ্যাসেম্বলিতে করাও মানে অপশন আছে। ওয়েব অ্যাসেম্বলিতে করলে পারফরম্যান্স অনেক বেশি বেটার হয় আর কি। আচ্ছা, ওভারঅল মেইনটেনেন্সটা তো আমরা ডার্ট আর ফ্লাটারের থ্রুতেই করতেছি বেসিক্যালি, এগুলো কম্পাইল কোড, ঠিক না? ওয়েব অ্যাসেম্বলি বা জেএস। হ্যাঁ মানে এইগুলোতে আমাদের মাথা ব্যথা নাই, আমরা জাস্ট শুধু মানে ডার্টের ফ্রেমওয়ার্কে আমাদের কাজ। ওকে, ঠিক আছে। মানে যে অ্যাপটা আমি অ্যান্ড্রয়েডের জন্য আইএস এর জন্য বানাই দিছি, সেই অ্যাপ মানে কোনো কনভার্টও করা লাগে না, এটা টোটালি ফ্লাটারের এসডিকে মেইনটেইন করে। জাস্ট সেম অ্যাপটা সে ওয়েবের জন্য কম্পাইল করে দেন হচ্ছে ব্রাউজারে রান করাইতে পারে। এই যে এখানে একটা এক্সাম্পল ডেমো দেখতেছি, এটা হচ্ছে এই টোটাল ওয়েবসাইটটা ফ্লাটার দিয়ে বানানো। দেখতেই পাচ্ছি যে এটার পারফরমেন্স মোটামুটি ভালোই। এটা হচ্ছে মোবাইল ভার্সন, মানে ওয়েবের মোবাইল ভার্সন, দেন হচ্ছে ডিরেক্ট এটা মোবাইলেও রান করানো যায়। এটা রান করতেছে কিন্তু ব্রাউজারে। যদিও আমরা স্ক্রিন শেয়ার একটু স্লো পাচ্ছি এফপিএস, এর কি তুমি 60 এফপিএস এ দেখতেছো? জানি না। হ্যাঁ, আমার এখানে কিন্তু একদম স্মুথ।
আচ্ছা হয়তো তাহলে এই যে গুগল মিটের কারণে একটু স্লো হয়। আচ্ছা ওকে এইটা হচ্ছে ফ্লাটার ডেস্কটপের একটা এক্সাম্পল। এই যে অ্যাপসটা, এইটা উবুন্টুতে রান করতেছে নেটিভলি। এটা ফ্লাটারের টিম ডেভেলপ করছে, মূলত ফ্লাটারের টিম আর ক্যানোনিক্যাল, ওরা ওদের দুইটা টিম একসাথে এটা ডেভেলপ করছে। মানে লিনাক্সে অ্যান্ড ম্যাকে এখন ফ্লাটারের সাপোর্ট আলফাতে চলে আসছে। হয়তোবা খুব শীঘ্রই আমরা স্টেবল রিলিজ পাবো এসডিকে। কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি মানে স্মুথ অ্যান্ড এখানে যত উইজেট গুলো আছে এগুলো সব কিন্তু আমরা মোবাইলের যে উইজেট গুলো ছিল ওই উইজেট গুলাই এখানে ইউজ করছে। অ্যান্ড এখানে এই যে ব্রাউজারের যে হোভার অপশন, তারপর হচ্ছে উইন্ডো ম্যানেজমেন্ট, এগুলো সব ফ্লাটার এসডিকে থেকে মেনটেন করা হয়। এখানে মানে ডেভেলপারের তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট হচ্ছে রেসপন্সিভ করতে হয় আর কি একটু। আচ্ছা এমনি আমাদের তাহলে ফ্লাটার ডেস্কটপ বলতে কি একদম নেটিভ অ্যাপ পাচ্ছি ফর এখন উবুন্টু মানে লিনাক্সের সাপোর্ট হ্যাঁ প্লাস হ্যাঁ আর হ্যাঁ নেটিভ, আইওএস ডিভাইসেসে? হ্যাঁ উইন্ডোজে মেবি বেটাতে আছে এখন, আচ্ছা আলফাতে আছে হচ্ছে লিনাক্স আর ম্যাক ওএস। আচ্ছা এটাতে ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল আমাদের ডিরেক্ট ডেভেলপারদের হিসাবে কি কোনো হেডেক আছে যে আমি কোন আর্কিটেকচারের এগেইনস্টে বিল্ড করতেছি, আর্ম 64 নাকি ইন্টেলের আন্ডারে x86 এ আছে, ওগুলো তো যায় আসছে না নাকি? নাকি ওগুলো না ওইগুলা ফ্লাটারের ওরা হ্যান্ডেল করতেছে, ফ্লাটার টিম? ওইগুলো ওইগুলো ফ্লাটার হ্যান্ডেল করতেছে, কিন্তু মানে দেখা গেছে যে অ্যান্ড্রয়েডের সরি উইন্ডোজ বা লিনাক্সে বিল্ড করার জন্য ওই প্ল্যাটফর্মে বিল্ড করতে হয়, কারণ যেহেতু মানে নেটিভ এসডিকে ইউজ করে আচ্ছা প্যাকেজিং এর জন্য, দ্যাটস ওয়াই আর কি। আচ্ছা সো বিল্ড দেওয়ার সময় আমার ওই প্ল্যাটফর্মে বিল্ড দিতে হবে, হ্যাঁ হ্যাঁ বিল্ড দেওয়ার সময় আমার ওই প্ল্যাটফর্মে বা বিল্ড দিতে হবে। ডেভেলপমেন্ট যেমন আমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারি? হ্যাঁ ডেভেলপমেন্ট আমি যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবো, কিন্তু আমি যখন বিল্ড দেবো এবং প্যাকেজিং করব তখন আমার বুঝছি প্ল্যাটফর্মটা প্রয়োজন হয় আর কি। বুঝছি, তার প্ল্যাটফর্ম আর্কিটেকচার দরকার, তাই? ওকে হ্যাঁ প্ল্যাটফর্ম আর্কিটেকচার দরকার, কারণ ব্যাকগ্রাউন্ডে সে মূলত নেটিভ ডেভেলপমেন্ট কিটটা ইউজ করে এই অ্যাপস গুলো বানানোর জন্য আর কি। ওকে যেমন অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড এসডিকে, আইওএস এর জন্য আইওএস এর এসডিকে, তারপর উইন্ডোজের জন্য উইন্ডোজের এসডিকে ইউজ করে। এইখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে রাসবেরি পাই এর মধ্যে ফ্লাটারের যে গ্যালারি যে একটা অ্যাপস আছে ওইটা নেটিভলি রান করতেছে এবং মানে স্মুথ 60 ফ্রেম পার সেকেন্ড, মানে খুব কম রিসোর্স ইউজ করে ফ্লাটারের ফ্লাটার এসডিকে এন্ড ফ্লাটার ইঞ্জিন। আচ্ছা সো এইটা যেহেতু আমাদের এই রাসবেরি পাইতেও চলতেছে কম পারফরমেন্সে, সো লো এন্ড মোবাইল ডিভাইসেসও এরকম প্রবলেম নেই, আমরা 60 এফপিএস পাই? হ্যাঁ হ্যাঁ দ্যাটস মিন হচ্ছে আমাদের লো এন্ড ডিভাইসের জন্য হেডিক নাই, যে লো এন্ড ডিভাইসে হয়তো বা যেহেতু ফ্লাটার এক্সট্রা নেটিভের সাথে এক্সট্রা একটা এসডিকে, হুম ওইটাতে পারফরমেন্সের তেমন কোনো ইস্যু হয় না। ওকে গ্রেট। গুগল প্রায় 2016 বা তার আগ থেকে একটা মানে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে ফুশিয়া। ফুশিয়াটা হচ্ছে মাইক্রো কার্নেল বেসড, জিরকন মাইক্রো কার্নেল ফুশিয়া। এইটা এমন একটা অপারেটিং সিস্টেম যেটা তৈরি করা হয়েছে সব প্ল্যাটফর্মে রান করানোর জন্য। যেমন ফুশিয়া মোবাইলেও রান করবে, ফুশিয়া ডেস্কটপে, ট্যাবলেটে, ল্যাপটপে, এমনকি এমবেডেড ডিভাইসেও যাতে ফুশিয়ার সাপোর্ট থাকে, এরকম একটা মাইক্রো কার্নেল বেসড একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতেছে, যেটার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট হচ্ছে ফ্লাটার। সো কোনো ফ্লাটার ডেভেলপার হয়তো বা ইন ফিউচার এই ফুশিয়াতে ফুশিয়া ডেভেলপার হিসেবে মানে কাজ করতে পারবে টোটালি, এবং সব প্ল্যাটফর্মে
নেটিভলি তখন আর হয়তোবা ওই নেটিভ এসডিকে ইউজ করতে হবে না, আহ, সরাসরি অল প্ল্যাটফর্মে সিঙ্গেল কোড বেস থেকে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করানো যাবে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন রান অন অল প্ল্যাটফর্ম। কারেন্টলি ফ্লাটার এসডিকে আছে উইন্ডোজে, ম্যাকওএস, লিনাক্স, ক্রোমওএস অ্যান্ড টুলসের মধ্যে অ্যান্ড্রয়েড এসডিকে, অ্যান্ড্রয়েড স্টুডিও, ইন্টেল জেআইডি, ভিএস কোড, এমনকি যে কোনো টেক্সট এডিটর ইউজ করে টার্মিনাল থেকেও ফ্লাটারের অ্যাপস ডেভেলপ করা যায়। আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন, কিউএ সেশন এখন। আমি তো আমারগুলো করছি, আর কেউ কোশ্চেন থাকলে। কারো কোশ্চেন? আমাদের একজন গেস্ট আছে, প্রবাবলি ফেরদৌসের ফ্রেন্ড রাফি। হাই রাফি, হ্যালো। if you have any question please go ahead. আর কারো কোশ্চেন? তাওহীদ, হুমায়ুন ভাই, জহির? ওকে, আচ্ছা। সো আমার কি যেন একটা কোশ্চেন ছিল, আরবকে জিজ্ঞেস করতাম। কি কোশ্চেন ভাইয়া? আমি মনে করে ফেলছি এটা। এই লো এন্ডের ডিভাইসের কথা জিজ্ঞেস করতাম, বাট ওইটা এমবেডেড সময় জিজ্ঞেস করে ফেলছি আর কি। হ্যাঁ, সো এমবেডেড গুলোতে যেহেতু রাসবেরি পাই একদম মানে অল্প ফ্লাটারের, প্রসেসিং পাওয়ার থাকে, হ্যাঁ, সো ওইখানেও স্মুথলি রান করতেছে ফ্লাটারের অ্যাপস। আচ্ছা, সো লো এন্ড মোবাইলের জন্য আসলে কোনো প্রবলেম হয় না। জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য ফ্লাটার শেখা কেমন কঠিন? জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের জন্য ফ্লাটার শেখা আসলে মানে খুব ইজি, কারণ ফ্লাটারের সিনট্যাক্স গুলা অনেকটাই জাভাস্ক্রিপ্টের মতো, এবং মানে ফাংশনাল প্রোগ্রামিং এখানেও আছে। আচ্ছা, সো ফ্লাটারের Java- কোডে আমি অনেকগুলা দেখলাম লেখা, প্রত্যেকটা ভ্যারিয়েবলের পাশে পাশে লেখা স্ট্রিং, এনি, এগুলা এগুলা কি? আর ফ্লাটারে এনি নাই, ফ্লাটারে ডাইনামিক আছে আর কি। যেমন আচ্ছা, জাভাস্ক্রিপ্টে যেমন ডাইনামিক টাইপ আছে, এরকম ডার্টের মধ্যে ডাইনামিক টাইপ আছে। টাইপ হচ্ছে ডাইনামিক, আবার হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ। আমি যদি একটা টাইপ ডিক্লেয়ার করে দিতে চাই যে এটা জাস্ট অনলি শুধু স্ট্রিং, দেন হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়, ইন্টিজার ডিক্লেয়ার করা যায়, মানে অপশনালি টাইপ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডার্ট এন্ড বিউটিফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো টাইপস্ক্রিপ্টের মতো। হ্যাঁ, টাইপস্ক্রিপ্টের মতো। আর লার্নিং কার্ভও মানে খুব ইজি, শেখা খুব ইজি। আচ্ছা, সো একটা এক্সট্রা কোয়েশ্চেন, এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন, তাহলে যে ক্যাশিং এর ক্ষেত্রে, মানে আমার ইউআই ডেটা এসব ক্যাশিং এর ক্ষেত্রে ফ্লাটার কি কোনো এক্সট্রা কোনো সুবিধা দেয় দেন নেটিভ ডেভেলপমেন্ট? নেটিভ ডেভেলপমেন্ট আর ফ্লাটারে এক্সট্রা সুবিধা বলতে কিরকম? মানে মানে ফ্লাটারে ফ্লাটারে ক্যাশিং ইজিলি কিভাবে ক্যাশ করা করা হয়? যায়? হ্যাঁ, ইজিলি ক্যাশ করা যায় নাকি? আর ক্যাশিং করলে কি কি ক্যাশ করা যায় ধরো? আচ্ছা, ফ্লাটারে ক্যাশিং করলে নেটিভের মতো এভরিথিং এ ক্যাশিং করা যায়। এখন ফ্লাটারের সুবিধা হচ্ছে নেটিভে আমার হয়তো পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হয়, আহ, আর ফ্লাটারে দেখা গেছে বিল্ট ইন প্লাগইন আমার বানানোই আছে, জাস্ট আমি প্লাগইন বানাইলাম, স্টোর করলাম, অ্যাক্সেস করলাম, দ্যাটস ইট। মানে হ্যান্ডেল করার কোনো প্রয়োজন হয় না আমার টোটালি এই ক্যাশিংটা। আচ্ছা, সো আমি ফ্লাটারে যে কোনো কিছু বিল্ড করলে কি আমার অ্যান্ড্রয়েড আর আইওএস এই দুইটাই চলবে? দুইটাতেই চলবে? যে কোনো কিছু বিল্ড করলে, হুম, যে কোনো অ্যাপ বিল্ড করলে হ্যাঁ কি আমার দুইটাতেই চলবে? হ্যাঁ, যে কোনো অ্যাপ বিল্ড করলে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতেই চলবে। আচ্ছা, তারপরে এখানে যে আমরা দিয়ে দেখলাম একটা, ওই যে চ্যানেল থ্রুতে যে কিছু, যেমন এই যে যেটা বিল্ড করলাম একটু হ্যাঁ, আগে। মানে যদি এরকম হয় যে কোনো কিছু প্লাগইন নাই যেটা নেটিভ কোনো ফিচার অ্যাক্সেস করে, তো সেই ক্ষেত্রে ওইগুলো আবার প্ল্যাটফর্ম চ্যানেল করতে, মানে হচ্ছে প্লাগইন নাই, আমি নিজে প্লাগইন বানাই নিলাম আর কি। এই প্লাগইন গুলো মেইনলি এই প্ল্যাটফর্ম চ্যানেল, মেথড চ্যানেল, বাইনারি মেসেঞ্জারের থ্রুতেই বানানো হয়েছে। তার মানে আমার যখন আমি দুইটা অ্যান্ড্রয়েডেও করি বা আইওএসও করি, তখন আমার কি দুইটা প্ল্যাটফর্ম চ্যানেলের জন্যই বানাতে হবে ওই পার্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দুইটা প্ল্যাটফর্ম চ্যানেলের জন্য বানাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। হুম,
আর কোয়েশ্চেন হলো ফ্লাটার দিয়ে এলোতে কি করা হচ্ছে? আচ্ছা, ফ্লাটার দিয়ে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করছি আরএমএস এ, তারপর হচ্ছে পটলাকে, তারপরে কারেন্টলি এখন আমরা ক্লিক ট্র্যাকার করতেছি, এইটাও ফ্লাটার দিয়ে করা হয়েছে। এখন ক্লিক ট্র্যাকারে একটা নেটিভ একটা অপশন আছে যেটা অ্যাক্সেস করতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস। এখন ফ্লাটার থেকে ব্যাকগ্রাউন্ড সার্ভিস অ্যাক্সেস করার তেমন কোনো প্যাকেজ আমরা হয়তো পাইনি। তখন আমরা কি করছি যে ফ্লাটারের জন্য প্লাগইন বানাই নিছি, যেটা ব্যাকগ্রাউন্ডে একটা সার্ভিস ক্লাস রান করে লোকেশন ডাটা কালেক্ট করে ওটা ফাইল স্টোর করে। আচ্ছা, আমরা ফ্লিপ ট্র্যাকার মানে ডেমো দেখতে পারবো কবে? নেটিভে যে ফ্লিপ ট্র্যাকারের ডেমো হয়তো বা নেক্সট উইকের শেষেই দেখতে পারবে, হয়তো দেখতে পারতে পারি। আচ্ছা, তাহলে আমরা আর কি ফ্লাটারের একটা ডেভেলপমেন্ট দেখলাম আমাদের এলোতে কি হইলো ওইটার জন্য আর কি, যাতে হ্যাঁ, যারা জাভাস্ক্রিপ্টে ইন্টারেস্টেড তারা অ্যাপ ডেভেলপমেন্টও ইন্টারেস্টেড হইতে পারে আর কি, মনে হয়। মানে যদি অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন ওয়েবে যদি স্টেবল রিলিজ চলে আসে, তখন দেখা গেছে যে আমাদের এখন কি করতে হচ্ছে, ওয়েবের জন্য মোবাইলে, তারপর হচ্ছে মোবাইল রেসপন্সিভ ওয়েব, তারপর হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য আলাদা আলাদা অ্যাপস বানাইতে হয়। তো তখন সেম অ্যাপ্লিকেশন জাস্ট রেসপন্সিভ করে সব জায়গায় রান করা যাবে এবং হচ্ছে নেটিভ পারফরমেন্স পাওয়া যাবে। এমনিতে ওয়েব অ্যাপস যেগুলো আছে ওগুলো কিন্তু মোবাইলে নেটিভ পারফরমেন্স পাওয়া যায় না। আর এগুলো যেহেতু মানে ব্রাউজারের এপিআই থ্রুতে অ্যাক্সেস করে, দেখা গেছে অনেকের ব্রাউজার পুরাতন ব্রাউজারের মধ্যে ওই এপিআইটা নাই। তো দেখা গেছে সে স্পেসিফিক কোনো ফিচার অ্যাক্সেস করতে পারতেছে না। তারপর হচ্ছে সব ব্রাউজারে আবার নেটিভলি মানে অনেক এপিআই সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই মানে ফিচারের ল্যাগ থাকতেছে এখানে। কিন্তু ফ্লাটার থেকে এভরিথিং করা যায়, নেটিভ থেকে যা করা যায় ফ্লাটার থেকে এভরিথিং করা যায়। ওকে, গ্রেট। তাহলে আমরা ফিউচারে সবাই এক সময় চাইলে ফ্লাটার ডেভেলপার হয়ে যেতে পারবো, যাতে আমরা ওয়েব মোবাইল সবগুলো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করি, এমনকি ওএস হ্যাঁ, লেভেলও। এক মজার বিষয় হচ্ছে কিছুদিন ভাই আগে দেখলাম না ভাইয়া যে ফ্লাটারের, মানে এমনিতে আমি আগে দেখছি ডার্টের ফ্রেমওয়ার্ক আছে, ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক, কিন্তু কিছুদিন আগে এই যে দেখলাম মানে ফ্লাটার দিয়ে ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক করছে, একটা প্যাকেজ করছে যেটা ব্যাকএন্ড হ্যান্ডেল করা যায়। মানে ফ্লাটার দিয়ে ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ড এন্ড এভরিথিং, মানে ওয়ান এসডিকে ফর অল প্ল্যাটফর্ম। ওকে, গুড সেশন। হোপফুলি আমরা নেক্সট উইকে একটা ডেমো নিয়ে কন্টিনিউ করবো। ফ্লাটারের ব্যাপারে অনেক জানলাম। আমি এটা রেকর্ড করছি, সো ইউটিউবে প্রবাবলি আপলোড করে দেবো। এখনো জানি না শুধু ইন্টারনাল না এক্সটার্নালও দিব। বাট আমাদের যেহেতু আবিদ আর শারিয়া জয়েন করতে পারে নাই, প্লাস ফারাজ ইয়ামিন ওরাও আছে, সো আমি ইউটিউবে আপলোড করবো যাতে ফিউচার রেফারেন্সের জন্য সবাই এটা আবার রিভিউ করতে পারে। এনিথিং এলস ফ্রম এনিওয়ান, বা মারুফের আর কিছু প্রেজেন্ট করার আছে? Now, well, that's it for today. থ্যাংকস মারুফ। Thank you everyone for joining.